সোনাকে নিয়ে নোংরা ভিডিও করার আগে রুদির হাত থেকে সোনাকে উদ্ধার করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনা আর রুদি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে গেলে সূর্য রুদিকে বলে, শোনো রুদি, আমরা তোমার মা বাবাকে চিনি না। তুমি বলেছ তোমার মা বাবা ওয়ার্ল্ড ট্যুরে আছে, যতদিন না ফিরছে ততদিন আমরা সোনাকে তোমার সাথে কোথাও পাঠাবো না। তোমার মা বাবা আগে ফিরুক, তারপর তুমি সোনাকে নিয়ে তোমার বাড়িতে যাবে। রুদি নাটক করে সূর্যকে বলে, তাহলে আমার একটা অনুরোধ রাখুন স্যার, আমি চাই আজকের দিনটা আমরা একটু আমাদের মতো করে এনজয় করি। আমি একটা রিসোর্ট বুক করেছি, আর সেখানে আমি সোনাকে নিয়ে আজকের দিনটা কাটাতে চাই। দীপা আপত্তি জানালেও সূর্য সোনা আর রুদি রিসোর্টে যাওয়ার আপত্তি জানায় না। সোনা আর রুদিকে রিসোর্টে যেতে বলে। দীপা এটা কোনোভাবেই মানতে পারে না, এবং দীপা বুঝতে পারে যে সূর্য অনুমতি দিয়ে কাজটা ঠিক করলো না। দীপা যখন মন খারাপ করে বসে থাকে, কাঁদতে থাকে, সূর্য তখন দীপাকে বুঝিয়ে বলে, তাদের দুই মেয়ে এখন বড় হয়েছে, তাদের দুই মেয়েকে তাদের মতো করে বাঁচতে দিতে হবে। বাবা মা হয়ে তারা সবসময় তাদের দুই মেয়ের পাশে থাকবে। সূর্য দীপাকে বলে, দীপা তুমি চিন্তা করো না, সোনা ঠিক ভালো থাকবে। তবে দীপার মন কিছুতেই শান্ত হয় না। অপরদিকে সোনাকে নিয়ে হোটেল রুমে চলে যায় ওই রুদি। সেখানে একটা ছেলেও থাকে এবং গোটা বিষয়টি ভিডিও করতে থাকে। সোনা ভেবেই নেয় যে আজকের দিনটা স্পেশাল করার জন্য রুদি ভিডিওগুলো করছে। সোনা রুদিকে বলে, রুদি তুমি আমাকে এতটা ভালোবাসো, এর জন্যই আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। আমি চেঞ্জ করে আসছি, তুমি এই ছেলেটিকে এবার এখান থেকে যেতে বলো। সোনা যখন চেঞ্জ করতে যায়, রুদি তখন ওই ছেলেটির চোখ বেঁধে দেয় এবং ছেলেটিকে বলে তাদের স্পেশাল মুহূর্তগুলো, ফুলসজ্জার মুহূর্তগুলো ভিডিও করতে। সোনা ঘরে ঢুকে এবং ছেলেটিকে যখন বের হতে বলে, কিছুতেই ছেলেটি বের হয় না, বরং রুদি সোনাকে বলে, ও আমাদের নিজেদেরই লোক, ও ঘরেই থাক, আর ওর তো চোখ বেঁধে দিয়েছি, ও আমাদের ফুলসজ্জার মুহূর্তগুলো ভালোভাবে রেকর্ড করবে। শুনে চমকে যায় সোনা। সোনার হাতে ওয়েস্টার্ন ড্রেসটা তুলে দিয়ে রুদি বলে, তুমি এই ড্রেসটা পরে এসো বেবি। তবে সোনা কিছুতেই এই ড্রেসটা পরতে চায় না। সোনা রুদির উদ্দেশ্য বুঝতে পারে। রুদি যখন ওই ছেলেটিকে বের করে দিয়ে নিজেই সবকিছু ভিডিও করতে চায়, সোনাকে চেঞ্জ করতে বলে, ঠিক তখনই রুদির মাথায় আঘাত করে সোনা ঘর থেকে বেরিয়ে যায়। সোনা পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় রূপা বারান্দায় দাঁড়িয়ে থাকে। কৃষ্ণ সেখানে আসে, তবে রূপা কৃষ্ণকে সেখান থেকে চলে যেতে বলে। মাঝরাতে দীপা যখন ড্রয়িং রুমে বসে থাকে, স্বপ্ন দেখে যে সোনার গলা কেউ পেঁচিয়ে দিয়েছে এবং রুদি সোনাকে মেরে ফেলার চেষ্টা করছে। বেশ ভয় পেয়ে যায় দীপা এবং বুঝতে পারে সোনার বিপদ। দীপা এবং রূপা দুজনেই বেরিয়ে পড়ে সোনা যে হোটেলে আছে সেদিকে যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় সোনা রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। একটা সময় সোনার দীপা মুখোমুখি হয়। মা বলে মাকে জড়িয়ে ধরে সোনা। ওই কালপিট রুদি যে কিছু করেছে তা বুঝতে পারে দীপা। রূপা এবং দীপার সঙ্গে কৃষ্ণ এসে হাজির হয় এবং কৃষ্ণ, দীপা, রূপা সোনাদেরকে সাহায্য করতে চায়। তবে দীপা ওই রুদিকে বলে, তোকে আমি পরে দেখে নিচ্ছি রুদি, আগে আমি আমার মেয়েকে বাঁচাই। এই বলে সোনাকে নিয়ে ওখান থেকে চলে যায় দীপা। অন্যদিকে রুদি বুঝতে পারে তার প্ল্যান ভেস্তে গেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রুদিকে যেন উচিত শিক্ষা দেয় দীপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।